এর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয় ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম প্রিফিক্স। আজকে আলোচনা করব সাফিক্স। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাফিক্স। সাফিক্স কিভাবে হয় আমরা সেটা দেখি। যেমন একটি মূল শব্দ রিড, এই রিড শব্দের শেষে যদি আমি যুক্ত করি ইআর তাহলে হয়ে যায় সেটি রিডার। আরেকটি উদাহরণ যদি দেই, স্পিক, এই স্পিক শব্দের শেষে যদি আমি ইআর যুক্ত করি তাহলে হয়ে যায় স্পিকার। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো রিড অর্থ পড়া, রিডার অর্থ হচ্ছে যে পাঠক, স্পিক কথা বলা, স্পিকার অর্থ হচ্ছে বক্তা। তাহলে রিড এবং রিডার, স্পিক এবং স্পিকার আলাদা শব্দ এবং এগুলো অর্থ আলাদা। মূল শব্দের সঙ্গে এখানে যুক্ত হয়েছে ইআর, তাহলে এই ইআর এই অংশটি হচ্ছে সাফিক্স। এবারে আমরা বলতে পারবো সাফিক্স কাকে বলে। তাহলে সাফিক্স হচ্ছে লেটার অথবা লেটার্স যা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। এখন কিভাবে নতুন নতুন শব্দ তৈরি হয় আমরা এখন সেটি জানার চেষ্টা করব। আমরা প্রথমেই ইআর যুক্ত করে আমরা শব্দ পেলাম। এরপরে আমরা যদি ডিওএম এটি যুক্ত করি তাহলেও নতুন শব্দ হতে পারে। যেমন ফ্রি, এই ফ্রি শব্দের সঙ্গে যদি আমি যুক্ত করি ডিওএম তাহলে হয়ে যায় ফ্রিডম। বুঝতে পারছো? এরপরে যদি আমরা যুক্ত করি এইচওওডি হুড তাহলে হয়ে যায়, যেমন একটি শব্দ চাইল্ড, এর সঙ্গে যদি আমরা যুক্ত করি হুড তাহলে হয়ে যাবে চাইল্ডহুড। চাইল্ডহুড, হুড শব্দের অর্থ আলাদা, চাইল্ডহুড শব্দের অর্থ আলাদা। এরপরে যদি এলইডিজিই এটি যুক্ত করি তাহলেও আমরা নতুন শব্দ পেতে পারি। যেমন একটি শব্দ নো, এর সঙ্গে যদি এলইডিজিই যুক্ত করি তবে হয়ে যায় নলেজ। তোমরা জানো নো একটি আলাদা শব্দ, নলেজ একটি আলাদা শব্দ। এমনিভাবে যদি আমি যুক্ত করি এনইএসএস তাহলেও নতুন শব্দ হতে পারে কাইন্ড, এর সঙ্গে যদি আমি যুক্ত করি এনইএসএস, কাইন্ড মানে তোমরা জানো দয়ালু, আর কাইন্ডনেস হয়ে যায় দয়া, সম্পূর্ণ নতুন শব্দ। এসএইচআইপি শিপ এটি যুক্ত করেও নতুন শব্দ হতে পারে। যেমন আমরা জানি ফ্রেন্ড অর্থ কি বন্ধু, আর এর সঙ্গে যদি আমি যুক্ত করি এসএইচআইপি হয়ে যায় ফ্রেন্ডশিপ, মানে হচ্ছে যার অর্থ বন্ধুত্ব। শিক্ষার্থীরা টিএইচ এটি যুক্ত করেও নতুন শব্দ হতে পারে। যেমন গ্রো, এর সঙ্গে আমি যদি টিএইচ যুক্ত করি তাহলে গ্রো অর্থ জন্মানো, গ্রোথ, এটি নতুন শব্দ হয়ে যায় বৃদ্ধি। এরপরে নাম্বার 8 আমরা আরো পেতে পারি এলই, এলই যুক্ত করে আমরা নতুন শব্দ পেতে পারি। যেমন হ্যান্ড, হ্যান্ড মানে কি হাত, এর সঙ্গে যদি আমি যুক্ত করি এলই তখন হয়ে যায় হ্যান্ডেল, যার অর্থ হাতল। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যুক্ত করতে পারি
EN একটা সহজ উদাহরণ যদি দেই, দেখতে পারো CHICK চিক, চিক এর সঙ্গে EN দিলে হয়ে যাবে চিকেন। যদিও দুটোর অর্থ চিক এবং চিকেন দুটো অর্থ কাছাকাছি, তবুও দুটো আলাদা শব্দ। এরপরে MENT মেন্ট যুক্ত করে যদি আমরা শব্দ করি, যেমন পানিশ, পানিশ একটি শব্দ, এর সঙ্গে যদি আমি মেন্ট যুক্ত করি তাহলে হয়ে যায় পানিশমেন্ট। পানিশ শব্দের অর্থ আলাদা, পানিশমেন্ট একটি শব্দ, নতুন শব্দ আলাদা। নাম্বার 11 আমরা ED এটি যুক্ত করে নতুন শব্দ পেতে পারি, যেমন LEARN লার্ন, এর সঙ্গে যদি আমি ED যুক্ত করি লার্নড। যদিও দুটো শব্দের অর্থ একই, তবুও ভাবে পার্থক্য রয়েছে। নাম্বার 12 FUL ফুল, ফুল যুক্ত করে হতে পারে জয়, এর সঙ্গে যুক্ত করে যদি ফুল জয়ফুল, আমরা নতুন শব্দ পেলাম। নাম্বার 13 এখন আমরা যুক্ত করতে পারি LY যুক্ত করে পেতে পারি, যেমন আমরা আগে একটা শব্দ শিখেছি ফ্রেন্ড দিয়ে, ফ্রেন্ড এর সঙ্গে যদি আমি LY যুক্ত করি তাহলে হয়ে যায় ফ্রেন্ডলি, ফ্রেন্ড বন্ধু, ফ্রেন্ডলি বন্ধুত্ববাদ। তেমনি নাম্বার 14 শুধুমাত্র Y যোগ করেও নতুন শব্দ পেতে পারি, যেমন হেলথ যদি এর সঙ্গে যুক্ত করি Y তাহলে হয়ে যায় হেলদি। প্রিয় শিক্ষার্থী, আমরা 14টি সাফিক্স জানতে পারলাম। প্রথম ER, দেন DOM, দেন হুড, দেন LEDGE, নেস, শীট, TH, LEEN, মেন, ED, ফুল, LY, শুধুমাত্র Y। এগুলো ছাড়াও, এই 14টি শব্দাংশ ছাড়াও বা সাফিক্স ছাড়াও ভিন্নভাবেও সাফিক্স গঠিত শব্দ হতে পারে। যেমন একটি শব্দ রয়েছে আমরা জানি সিটি, এই সিটি শব্দ যদি আমি এর সঙ্গে যুক্ত করি তাহলে একটি ওয়াইটা হয়ে যাবে আই, তারপরে ZEN। তাহলে এখানে মূল শব্দের কিছুটা কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। এভাবেও হতে পারে। যেমন একটি আরো উদাহরণ দেই, স্কুল। এই স্কুল শব্দের সঙ্গে আমরা হুবহু কোনো শব্দ যুক্ত করতে পারবো না, একটি ও বাদ দিয়ে যদি আমি শেষে ER যুক্ত করি তবেই নতুন শব্দ হবে। স্কুল দুটো ও আছে, একটি বাদ দিয়ে LER যুক্ত করলে হয় স্কলার। এমনিভাবে আরো আমরা শব্দ পেতে পারি। এখন তোমাদেরকে আমি চেষ্টা করতে বলবো, দেখি তোমরা কতটা পারো। DIRT ডার্ট কি হতে পারে? শিক্ষার্থী চেষ্টা করে দেখো। আমার মনে হয় তোমরা অনেকেই পেয়েছো। এখানে যদি আমি শুধু Y যুক্ত করি তাহলে হয়ে যায় ডার্টি। আরেকটি বলবো ফ্রুট। ফ্রুট শব্দের শেষে কি সাফিক্স যুক্ত করা যেতে পারে? FRUIT ফ্রুট। আমি যদি এর সঙ্গে ফুল লাগাই দেই তাহলে হয়ে যায় ফ্রুটফুল। সর্বশেষে LIVE লিভ কিংবা লাইভ, এর সঙ্গে কি হতে পারে? LY লাইভলি। তো শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো কিভাবে একটি মূল শব্দের সঙ্গে লেটার কিংবা লেটার্স যুক্ত করে নতুন শব্দ হয়, আমরা বুঝতে পারলাম। এখন আমরা জানবো পরীক্ষার কোশ্চেনটি কিভাবে থাকে। শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসে জানতে পেরেছি প্রিফিক্স, আজকে জানলাম সাফিক্স। পরীক্ষায় প্রশ্নটি যেভাবে থাকবে আমরা এখন সেটি দেখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্যাসেজ রয়েছে।
ট্রি উইথিন ব্র্যাকেট এ উইথিন ব্র্যাকেট প্লান্ট। এই প্লান্ট শব্দটি এর পূর্বে প্রিফিক্স কিংবা এর পরে সাফিক্স যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে হবে যা এই প্যাসেজটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তা আমি পড়ি, ট্রি ড্যাশ প্লান্ট মিন্স প্লান্টিং ট্রিজ মোর অ্যান্ড মোর। নাও মোস্ট পিপল অফ আওয়ার কান্ট্রি আর dash family with the term of tree plantation. In fact, tree planting is very dash essence for our dash exist. Dash main rainy season is dash suit for planting trees. We should form a habit of planting trees from our dash boy. It will make dash contribute to save our environment. Dash bond between trees and men should not be balanced. Now try to plant. তো তোমরা আমার সঙ্গে মিলায় নাও, প্লান্ট কি হতে পারে? হ্যাঁ, অনেকে ঠিক বলছো, প্লান্টেশন। ট্রি প্লান্টেশন মিন্স প্লান্টিং ট্রিজ মোর অ্যান্ড মোর। দেন নাম্বার বি কি হতে পারে? নাও মোস্ট পিপল অফ আওয়ার কান্ট্রি আর ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম অফ ট্রি প্লান্টেশন। ইনফ্যাক্ট ট্রি প্লান্টিং ইজ ভেরি এসেন্স কি হবে? হ্যাঁ, ঠিক আছে, এসেনশিয়াল ফর আওয়ার কি হবে? এক্সিস্টেন্স। এবারে মেইন এই শব্দ দিয়ে শুরু। শিক্ষার্থীরা, যেহেতু এই শব্দ দিয়ে শুরু তোমরা জানো, এর প্রথম অক্ষরটি অবশ্যই বড় হাতের লিখতে হবে। তো মেইন কি হবে? মেইনলি। রেইনি সিজন ইজ ড্যাশ কি হবে? সুইটেবল ফর প্লান্টিং ট্রিজ। উই শুড ফর্ম আ হ্যাবিট অফ প্লান্টিং ট্রিজ ফ্রম আওয়ার কি হতে পারে? বয় দিয়ে চিন্তা করো। হ্যাঁ, বয়হুড। আমরা জানতে পেরেছি 14টি সাফিক্সের মধ্যে একটি হচ্ছে HWD। ইট উইল মেক কন্ট্রিবিউট কি হতে পারে? কন্ট্রিবিউশন টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। দেন অ্যাগেইন বন্ড, বন্ড দিয়ে শুরু, তাহলে বি অবশ্যই বড় হাতের হবে। কি হতে পারে? বন্ডেজ বিটুইন ট্রিজ অ্যান্ড মেন শুড নট বি কি হতে পারে? ব্যালেন্স দিয়ে ইমব্যালেন্সড। তো শিক্ষার্থীরা, পরীক্ষায় কোশ্চেনটি এভাবে থাকবে। আমরা শূন্যস্থানে এভাবে প্রিফিক্স কিংবা সাফিক্স যোগ করে নতুন শব্দ তৈরি করব এবং সেটি এই প্যাসেজে না লিখে আমরা খাতায় ABCD এভাবে যে পর্যন্ত দিয়ে শুধুমাত্র শব্দটি লিখব। তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় বেশি বেশি চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।